আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসছি মজাদার ঘন্ট রেসিপি। তো খেতে খুবই মজা। এটা একবার ট্রাই করে দেখবেন, খুবই টেস্টি। তো আপনি বানিয়েছেন কি না জানি না, আমি একটু ভিন্নভাবে বানিয়েছি। তো এটা হলো মূলার শাক দিয়ে ঘন্ট। তো এখানে আমি মূলার শাক নিয়েছি। মূলার শাকগুলি এইভাবে কুচি 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 করে কেটে নিয়েছি। যতটা কুচি পারবেন আপনি এই মূলার শাকটা কুচি করে কেটে নেবেন। তো আমি এটা যতটা কুচি পেরেছি এভাবে কুচি 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 করে কেটে নিয়েছি। তো দেখেন একদম কুচি করে কেটে নিয়েছি। কয়েকটা পাতা আস্ত ছিল, ওটাও কুচি করে কেটে নিয়েছি। তারপরে এই যে দেখেন, এটা হলো আসল স্বাদ দিবে এই মূলার ঘন্টে। তো আমি এই দেখেন এর সাথে যে ছোট ছোট মূলাগুলি ছিল এগুলোও কিন্তু আমি ছিলে নিয়ে নিয়েছি। এই যে দেখেন সবগুলো ছিলে হয়ে গেছে, দেখেন এইটা হয়েছে। তো এটাও ধুয়ে আমি এই মূলার শাকে দিয়ে দিব, অ্যাড করে দিব এখানে। তো শাকগুলি আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিব প্রথমে মরিচ, কাঁচামরিচ দিয়ে দেবো। একটা পাত্র নিয়েছি। তারপরে এখানে নিয়েছি আমি পেঁয়াজ, রসুন, আদা বাটা, রসুন বাটা আবার দিয়েছি। তারপরে দিয়েছি লবণ। তারপরে একটু পানি দিয়ে এটা ঢেকে ঢেকে দিলাম সেদ্ধ করার জন্য। তো আমি পানি কিন্তু ফেলে দিব না, ফেলে দিলে স্বাদটা নষ্ট হয়ে যাবে। তারপরে এখানে সবগুলি দেখেন সেদ্ধ হয়ে গিয়েছে একদম। তারপরে আমি এইগুলো সবগুলি থেতো করে নিব। আমি একটু ভিন্নভাবে দেখানোর চেষ্টা করেছি, আপনি দেখতে থাকুন। তারপরে এখানে আমি সবগুলা মেখে নিয়েছি। তারপর কড়াই দিয়েছি তেল। তারপরে তেল দিয়ে আমি জিরা দিয়েছি আর হলো কালো জিরা দিয়েছি। এখানে আপনি জয়েন দিলে খুব ভালো হয়, গ্যাসের সমস্যা হয় না। তারপরে এখানে আমি পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি। রসুন দিয়েছি, রসুনটাও লাল লাল করে ভেজে নিয়েছি। তারপর আবার আমি এখানে আদা রসুন দিয়েছি। আবার এখানে একটু হলুদ দিয়েছি, যাতে কালারটা সুন্দর আসে। তো আপনি চাইলে অ্যাভয়েড করতে পারেন, আপনি শুধু হালকা ফোড়ন দিলে হতে পারে। তারপরে আমি এখানে কিছুটা তুলে রেখেছি রসুনটা আর হলো মূলা যেগুলো আস্ত ছিল এগুলো। তারপরে এখানে দিয়েছি চালের গুঁড়া। আগেকার মা চাচিরা কিন্তু চালের গুঁড়াই দিতেন, কিন্তু এভাবে দিতেন না, এটা শাকের উপরে দিতেন। আমি চালের গুঁড়াটা একটু তেলে ভেজে নিয়েছি যাতে চালের গুঁড়ার কাঁচা গন্ধটা না থাকে। তো আমি এখানে দেখেন তারপরে এখানে ওইটা ঢেলে দিলাম। তো ওই ফোড়নে আমি চালের গুঁড়ো ভেজে তারপর একটু পানি দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে এখানে আমি মূলার শাকটা দিয়ে দিয়েছি। শাকটা দিয়ে ভালোভাবে এটাকে নেড়ে দেখেন স্মুথ করে নিয়েছি। তো এখন আমার হয়ে গিয়েছে এই মূলার শাক। তো দেখতে দেখতে দেখেন কতটা লোভনীয় লাগছে। এটা আপনি এমনিতেও খেতে পারবেন। তো আমি এটা ভাতের সাথে, রুটির সাথে, যে কোনো কিছুর সাথে আপনি এটা অনায়াসে খেতে পারবেন। আমি এর উপরে একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। আর এই যে তুলে রাখা এই যে রসুনগুলা আর আর পেঁয়াজগুলা একটু উপরে দিয়ে দিলাম ডেকোরেশনের জন্য। তো কেমন লাগলো দেখতে, কতটা লোভনীয় লাগছে দেখেন। আমি এটা লাইট ছাড়াই করেছি। কেমন হয়েছে? আল্লাহ হাফিজ।